হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রেট্রো ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন শেষে আজকের পর্বে আমরা 1999 সালে রিলিজকৃত জনি ডেপের একটা অসাধারণ সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে দ্য অ্যাস্ট্রোনটস ওয়াইফ, মানে নভোচারীর স্ত্রী আর কি। তো যাই হোক, এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে স্পেস স্টেশনে দুজন নভোচারী ছিল, কিন্তু অজানা একটা কারণে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তারপর যখন ওই নভোচারীরা পৃথিবীতে ফিরে আসে তাদের আচার ব্যবহারে ব্যাপক পরিবর্তন দেখা যায় এবং তারপর আর কি সব ঘটনা ঘটে সেগুলো আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, এই সিনেমা শুরু করার আগে সিনেমা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য দিই। যেমন একবার বলেছি, 1999 সালে সিনেমাটি রিলিজ হয়েছে, আর ওই সময় এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 350 কোটি টাকার মতো, মানে আজ থেকে 25 বছর আগে 350 কোটি টাকা, বুঝতে পারছো। এবং ওই সময় এটা কামাই করেছিল ঠিক সেরকমই 750 কোটি টাকা। তো যাই হোক, জনি টিপকে তোমার পছন্দ। এর বাইরে এই সিনেমার যে নায়িকা রয়েছে, যার নাম হচ্ছে শার্লিজ থেরন, সে কিন্তু আমার চাইল্ডহুড ক্রাশ। তো যাই হোক, চলো আমরা সিনেমা শুরু করি। বাট তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকবে, তুমি বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রাখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমার শুরুতে আমাদের একটা স্পেসশিপ দেখানো হয়, আর ওই স্পেসশিপে দুজন নভোচারী ছিল। একজন নাম হচ্ছে স্পেন্সার, মানে আমাদের জনি ডেপ। দেখতে পাচ্ছি ইয়াং জনি ডেপ কত হ্যান্ডসাম ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে অ্যালেক্স নামের একজন। তো যাই হোক, তারা দুজন নাসার হয়ে কাজ করে এবং আগামী 6 মাস তাদেরকে ওই স্পেস স্টেশনে থাকতে হবে। আর স্পেস স্টেশন থেকে বিভিন্ন ডাটা কালেক্ট করতে হবে, প্লাস স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ। তো যাই হোক, এরপর আমাদের স্পেন্সার বা জনি ডেপের স্ত্রী জিলিয়ানকে দেখানো হয়, আই মিন আমার বিদায় গেলে ক্রাশ শার্লিজ থেরনকে। আর সে টিভিতে একটা নিউজ দেখতে পায় যে নাসার যে স্পেস স্টেশনটা রয়েছে সেখানে দুর্ঘটনা ঘটেছে। তো এই নিউজ দেখেও তো পুরো ঘাবড়ে যায়, কারণ ওর হাজবেন্ডও তো স্পেস স্টেশনে চাকরি করে। আর ঠিক তখনই ওর দরজার বাসায় কেউ কলিং বেল বাজাতে থাকে। তো ও যখন দরজা খোলে তখন দরজায় দাঁড়ানো ভদ্রলোক বলে যে আমি নাসার রিপ্রেজেন্টেটিভ সারমাল, আর আপনাকে আমাদের সাথে এখন যেতে হবে। তো যাই হোক, তখন জিলিয়ান করে কি সারমালের সাথে নাসার হেড অফিসে যায়, আর ওইখানে গিয়ে জিলিয়ান অ্যালেক্সের ওয়াইফকেও দেখতে পায়, কারণ আমরা তো জানি স্পেন্সার এবং অ্যালেক্সি তো একসাথে স্পেস স্টেশনে ছিল। তো যাই হোক, এরপর সেখানে নাসার একজন সিনিয়র অফিসার আসে এবং তিনি বলেন যে স্পেস স্টেশনে একটা ব্লাস্ট দুর্ঘটনা ঘটেছে। তবে কিভাবে ঘটেছে আমরা জানি না, কিন্তু একটা ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের দুজন মহাকাশচারী পুরোপুরি ভাবে সুস্থ রয়েছে। তো এরপর আমাদের অ্যালেক্স আর স্পেন্সারকে দেখানো হয় এবং তাদের দুজনকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই জিলিয়ান করে যে স্পেন্সারের অনেক খেয়াল রাখতে শুরু করেছে, আর এখন স্পেন্সারের শারীরিক অবস্থা খুব দ্রুত উন্নত হয়। বাট অন্যদিকে অ্যালেক্সের অবস্থা খুবই খারাপ, ওকে ক্লাস করে একটা জায়গায় আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারপরে আস্তে আস্তে অ্যালেক্সও সুস্থ হয়ে ওঠে। তো যাই হোক, এরপর স্পেন্সার এবং অ্যালেক্সকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় কয়েক মাস পরে, কারণ এখন তারা পুরোপুরি সুস্থ। তো এই কারণে নাসা একটা পার্টি অ্যারেঞ্জ করে, আর সেখানে স্পেন্সারের ওয়াইফ জিলিয়ানের সাথে অ্যালেক্সের ওয়াইফের আবারও দেখা হয়। তো এখানে অ্যালেক্সের ওয়াইফ বলে, তুমি কি খেয়াল করেছো ওই মিশন এবং দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর আমার অ্যালেক্স কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে, এমনকি একবারের জন্য ওই দুই ঘটনার ব্যাপারে একটা কথা বলেনি। তো জিলিয়ানও সেম কথা বলে যে হ্যাঁ, স্পেন্সার অনেক আগে যে চেঞ্জ হয়ে গিয়েছে। তবে ওরা দুজনে মনে করে যে স্পেসশিপে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এর জন্য হয়তো ওরা একটু অন্যরকম হয়ে গিয়েছে, মানে মাথা আঘাত পেয়েছে, এজন্য অন্যরকম হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওরা আবার সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, পার্টি শেষ হওয়ার পরে স্পেন্সার তার স্ত্রী জিলিয়ানকে বলে, আমি নাসার জব ছেড়ে দিচ্ছি, আর আমি এখন থেকে নিউ ইয়র্কের একটা বড় কোম্পানিতে জব করব। জীবন যেহেতু আমাকে একটা সেকেন্ড চান্স দিয়েছে, এই জীবনটা আমি খুব ভালো মতো উপভোগ করতে চাই। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে জিলিয়ান এখানের একটা প্রাইভেট স্কুলের টিচারের কাজ করে। তো হঠাৎ করে যদি নিউ ইয়র্ক চলে যাও, তাহলে জিলিয়ানের চাকরিটা ছাড়তে হবে। তো এর জন্য জিলিয়ান একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় যে আমার সাথে আর কোনো চিন্তা ভাবনা না করে হুট করে নিউ ইয়র্ক চলে যাবে। তবে তারপরেও ও রাজি হয়ে যায়। আর পরদিন আমরা দেখি স্পেন্সার এবং জিলিয়ান একটা পার্টিতে গিয়েছে, সেখানে অ্যালেক্স এবং তার ওয়াইফ এসেছিল। তো ওরা দুজনে একটা টেবিলে বসেছে এবং ওইখানে ওদের দুজনের মধ্যে হঠাৎ করে ঝগড়া লেগে যায় এবং এরপর অ্যালেক্স করে কি রাগ হয়ে সেখান থেকে যখন চলে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা টেবিলের উপর পড়ে যায় এবং নাক মুখ রক্ত বের হয়। আর অবস্থা
অবস্থা এত খারাপ হয়ে যায় যে অ্যালেক্সের সেখানেই মৃত্যু হয়ে যায়। তো এই ঘটনার পরে নাসা একটা প্রেস কনফারেন্স করে এবং সবাইকে জানিয়ে দেয় যে অ্যালেক্স অনেক বেশি টেনশনে বা স্ট্রেসে ছিল, এই কারণে তার হার্ট অ্যাটাক হয় আর এর জন্য তার মৃত্যু হয়েছে। তো যাই হোক, এরপর জিলিয়ান করিকে অ্যালেক্সের ওয়াইফের সাথে গিয়ে দেখা করে। তো এখানে আমরা দেখতে পাই অ্যালেক্সের ওয়াইফ কিন্তু মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। তো তারপরে সে জিলিয়ানকে বলে, তুমি কি একবারও খেয়াল করোনি মিশন থেকে আসার পরে তোমার হাজবেন্ডকে চেঞ্জ হয়নি? আমার হাজবেন্ড অ্যালেক্স তো মিশন থেকে আসার পরে পুরো বদলে গিয়েছে। আমার তো বিশ্বাসই হয় না যে এটা আমার আগের অ্যালেক্স। ও প্রতি রাতে একা একা কি বক বক করতো, আমার কাছে মনে হতো যে ও যেন কারোর সাথে কথা বলছে। আমি মোটামুটি একদম শিওর যে আমার অ্যালেক্স ছিল না, বরং ওর শরীর অন্য কেউ ছিল। তো জিলিয়ান যখন এই কথা শুনে কথা তো বিশ্বাস করতে পারে না। তবে তারপরেও জিলিয়ান মনে করে যে অ্যালেক্সকে হারিয়ে হয়তো অ্যালেক্সের ওয়াইফ উল্টাপাল্টা কথা বলছে। তো এই কারণে জিলিয়ান করে কি অ্যালেক্সের ওয়াইফকে ঘুম পাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। তো যাই হোক, এরপর বেশ কিছুদিন কেটে যায়। স্পেন্সার আর জিলিয়ান নিউ ইয়র্কে শিফট হয়েছে। এর সাথে স্পেন্সার নতুন জবেও জয়েন করেছে। আর এখানে আমরা দেখতে পাই স্পেন্সার কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে। স্পেন্সার আগে একটা ইন্ট্রোভার্ট টাইপ মানুষ ছিল। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা মানুষের সামনে কথা বলতে পারে না, লজ্জায় গুটিয়ে থাকে, মানে আমার টাইপের মতো লোক আর কি। কিন্তু এখন সে স্পেন্সার পুরো বদলে গিয়েছে। সে এখন ডাইরেক্ট এক্সট্রোভার্ট হয়ে গিয়েছে, কোনো লজ্জার সামনে সবার সামনে ফ্রাঙ্কলি কথা বলতে পারে। তো এটা দেখে জিলিয়ান অবাক হয়ে যায় যে আসলে কি সত্যি, আসলে কি এটা স্পেন্সার আছে? তো একদিন তো জিলিয়ান স্পেন্সারকে জিজ্ঞাসা করে ফেলে যে স্পেন্সার আসলে তোমার সাথে কি হয়েছিল, তুমি এত বদলে গেলে কিভাবে? তো এই কথা শুনে স্পেন্সার জিলিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর রুমের ভেতরে নিয়ে যায়। আর এরপর শুরু করে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর অ্যাকচুয়াল সিনেমাটা যারা ভিসিডিতে বা ডিভিডিতে দেখেছো তারা জানো এটা মোটামুটি ভালো যুদ্ধই আর কি। তো যাই হোক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ করার পরে জিলিয়ান যখন ঘুমিয়ে পড়ে তখনও মাঝরাতে অদ্ভুত শব্দ শুনতে পায়। আর পরের দিন সকালে যখন জিলিয়ান ঘুম থেকে ওঠে ওর অনেক হ্যালুসিনেশন হতে থাকে, মানে চোখে আবল তাবল দেখে এবং পেটেও ব্যথা হয়। তো জিলিয়ান পুরো কনফিউজড হয়ে যায় যে আমার সাথে আর স্পেন্সারের সাথে এসব কি হচ্ছে। তো এই কারণে জিলিয়ান করে কি তার বোনকে কল করে সব খুলে বলে। সাথে এটাও বলে আমার নিউ ইয়র্কে একদম ভালো লাগছে না, আমি এখান থেকে চলে আসতে চাই। তার উপর স্পেন্সারও পুরোপুরি বদলে গিয়েছে। তো যাই হোক, এক সপ্তাহ পরে জিলিয়ান জানতে পারে যে সে প্রেগনেন্ট। তার উপর আবার জমজ বাচ্চা। ভাই চিন্তা করো, স্পেন্সার শালার পাওয়ার কি, এক সপ্তাহে প্রেগনেন্ট করে দিয়েছে তো জমজ। তবে এটা জানার পরেও জিলিয়ান মোটেও খুশি হয় না, কারণ তার মাথায় কি যেন একটা অজানা টেনশন ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, এক রাতে স্পেন্সার বা জনি ডেপ করে কি তার স্ত্রী জিলিয়ানকে তার বসের বাসায় ডিনারের জন্য নিয়ে যায়। কিন্তু জিলিয়ানকে আমরা এখানে অনেক বেশি উদাসীন দেখি। আর এই কারণে স্পেন্সার জিলিয়ানকে একা ডেকে জিজ্ঞাসা করে তুমি এত উদাসীন কেন? তখন জিলিয়ান বলে নিউ ইয়র্ক আমার একদম ভালো লাগছে না, আর আমি আমার পুরোনো জীবনে আবার ফিরে যেতে চাই। তো এই কথা শুনে স্পেন্সার বলে দেখো, জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, তো এখন আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। তো এই জন্য আমি চাই তুমি আমার সাথে নিউ ইয়র্কেই থাকো, ট্রাস্ট মি, এখানে আমরা ভালো থাকবো। তো যাই হোক, এরপর জিলিয়ান স্পেন্সারকে বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে স্পেন্সার তো খুবই খুশি হয়। আর তারপর জিলিয়ান যায় হচ্ছে ডক্টরের কাছে। তো ডক্টর চেক আপ করে বলে হ্যাঁ সবকিছু তো নর্মালি রয়েছে। আর তখন জিলিয়ান ডক্টরকে বলে ছোটবেলায় আমার বাবা মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল, আর তারপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে পেতাম। আমি স্বপ্নে দেখতাম যে আমাকে, আমার বোনকে, বাবা মাকে, এমনকি আমার আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলা হচ্ছে। আর অনেক বছর ধরে আমি সেই স্বপ্নটা দেখিনি, কিন্তু আমি আবারও সেই স্বপ্নটা দেখা শুরু করেছি। তো এই কথা শুনে ডক্টর তখন জিলিয়ানকে বুঝিয়ে বলে দেখো, মাথার উপর বাড়তি কোনো প্রেশার দিও না, তোমার এখন মাইন্ড রিল্যাক্স রাখতে হবে, তা না হলে তোমার বাচ্চার উপর এটা প্রভাব পড়বে। আর এখন তোমার একটু বাড়তি হাইপার টেনশন এই জন্য আসতে পারে কারণ তোমার হরমোন চেঞ্জ হচ্ছে, পেটে বাচ্চা এসেছে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। তো যাই হোক, এরপর জিলিয়ান করে কি আবার বাড়িতে ফিরে আসে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তো জিলিয়ান এখন পুরো নর্মাল এবং সে তার বর্তমান জীবন অনেক হাসি খুশি রয়েছে, দেখতেই পাচ্ছ খালি নাচানাচির মধ্যে রয়েছে। তো একদিন জিলিয়ান করে কি তার ভবিষ্যৎ বাচ্চার জন্য খেলনার দোকানে যায় খেলনা কেনার জন্য। আর তখন তার সাথে দেখা হয় নাসার সেই রিপ্রেজেন্টেটিভ সারমালের সাথে। তো যাই হোক, সারমাল তো জিলিয়ানকে দেখে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে স্পেন্সার কি নর্মাল আছে? তখন জিলিয়ান বলে হ্যাঁ কেন নয়, ও তো ঠিক রয়েছে। তখন সারমাল জিজ্ঞেস করে ও কি আসলেই নর্মাল রয়েছে? আর মিশর থেকে আসার পরে স্পেন্সারের মধ্যে কি কোনো পরিবর্তন আসেনি? জিলিয়ান তখন বলে হ্যাঁ পরিবর্তন তো এসেছে কিছু, তখন বদলে গিয়েছিল বাট এখন আবার নর্মাল হয়ে গিয়েছে, আগের মতো হয়ে গিয়েছে। বাট তখন সারমাল বলে মিশন থেকে আসার পর সব সময়ের জন্য আমার স্পেন্সার আর অ্যালেক্সের উপর সন্দেহ ছিল। আমি এই নিয়ে বেশ কয়েকবার নাসায় প্রতিবাদও করেছি, কিন্তু তারা আমার কথায় তো বিশ্বাস করেনি, উল্টো আমাকে চাকরি থেকেও বরখাস্ত করে দিয়েছে। আর শুনলে হয়তো তুমি নিজেও বিশ্বাস করবে না, ওই স্পেস স্টেশনের দুর্ঘটনার পর থেকে অ্যালেক্স আর স্পেন্সার সাইকোলজিক্যালি একদম বদলে গিয়েছে। ও দেখে মনে হচ্ছে ওদের শরীরটা ওদের, বাট ভেতর থেকে ওদের সফটওয়্যার চেঞ্জ হয়ে গিয়েছে বা সাইকোলজিক্যালি ওরা অন্যরকম হয়ে গিয়েছে। আর এই কারণ ওদের মেডিকেল রিপোর্ট একদম ঠিক ছিল, কিন্তু আমি বিশ্বাস করি ওদের সমস্যা রয়েছে। আর এই জন্য আমার কথা কেউ বিশ্বাস করেনি, কারণ মানুষ তো মেডিকেল রিপোর্টটাই বিশ্বাস করবে। কিন্তু আমি বারবার চেষ্টা করেছিলাম নাসাকে বিশ্বাস করাতে, বাট নাসা উল্টো আমাকে জব থেকে বের করে দিয়েছে। তো এর প্রমাণ হিসেবে সারমাল বাড়িতে স্পেন্সারের আগের সিগনেচার জিলিয়ানকে দেখে এবং বলে দেখো তোমার হাজবেন্ডের সিগনেচার আগের থেকে কত চেঞ্জ হয়েছে। তো এটা দেখে জিলিয়ান খুব ডিস্টার্ব ফিল করে এবং সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই সারমালকে আবার দৌড়ে গিয়ে আটকায়, কিন্তু এই মুহূর্তে সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে এবং সারমালকে আটকে দেয়। আর জিলিয়ানও সারমালকে বলে প্লিজ আমার পিছনে বন্ধ করো। তো এরপর যখন চলে যেতে লাগে তখন সারমাল বলে তুমি কি জানো অ্যালেক্সের ওয়াইফের মৃত্যু হয়েছে, আর মৃত্যুর আগে সেও প্রেগনেন্ট ছিল। তো এই কথা শুনে জিলিয়ান তো পুরো টাস্কি খেয়ে যায় এবং সে সারমালের কথা শুনতে রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপর সারমাল আরো বলে আমার পুরোপুরি বিশ্বাস যে ওই দুর্ঘটনা ওদের দুজনের সাথে কিছু না কিছু তো ঘটেছে,
তো এরপর সামাল করে কি জিলিয়ানের হাতে ওই স্পেসশিপে থাকে একটা ফ্লাইট রেকর্ডার দেয়, যেটা ওদের ভয়েস রেকর্ডার হয়েছিল আর কি। তো এরপর জিলিয়ান করে কি বাড়ি থেকে ওই ভয়েস রেকর্ডারটা শুনতে থাকে, আর তখন জুলিয়ান, স্পেন্সার এবং অ্যালেক্সের কণ্ঠ শুনতে পায়। ওরা বলছে যে এখানে একটা অদ্ভুত ধরনের এন্টিটি এসেছে, মানে কোন একটা প্রাণী এসেছে। তো এই কথা শুনে তো জিলিয়ান ভয় পেয়ে যায়, আর ওই মুহূর্তেই দরজার কলিং বেল বেজে ওঠে। তো জিলিয়ান তো এখানে অনেক ভয় পেয়ে যায়, ও ভাবে হয়তো স্পেন্সার চলে এসেছে। আসলে এখন জিলিয়ানের স্পেন্সারের উপর সন্দেহ হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে ওকে আমার স্বামী আসলে না অন্য কেউ। কিন্তু ও যখন এরপর দরজা খুলে দেখতে পায় যে এটা ওর বোন এসেছে। তো যাই হোক, ওর বোনের কাছে স্পেন্সারের ব্যাপারে সব খুলে বলে, আর ওর বোনও কিছু বুঝতে পারছিল না কি বলবে, মানে কে বিশ্বাস করবে বলো যে একজন মানুষের ভিতরে আরেকজন পসিবল। তো পরের দিনই থার্মাল আবার জিলিয়ানের কাছে কল করে এবং বলে, তুমি জানো অ্যালেক্সের ওয়াইফ যখন মারা গেছে তার পেটেও যমজ বাচ্চা ছিল এবং অ্যালেক্সের ওয়াইফ নিজে আত্মহত্যা করেছে। তো এই কথা শুনে জিলিয়ান তো পুরো চমকে যায় এবং বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তো এরপর জিলিয়ান সারমালার সাথে পরের দিন দেখা করতে যায়, কিন্তু জিলিয়ান সারমালার সাথে দেখা করার আগেই জিলিয়ান দেখতে পায় যে স্পেন্সার সারমালের কাছে চলে এসেছে। তো সারমাল তখন সেটা জিলিয়ানকে লুকিয়ে পড়তে বলে, আর এরপর স্পেন্সারকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর জুলিয়ান পুরো দিন সারমালের কলের অপেক্ষায় থাকে, বাট সারমালের কাছ থেকে কোনো কল আসে না। বাট পরের দিন জিলিয়ান করে কি সেই হোটেলে কল দেয় যে হোটেলে সারমাল উঠেছিল, কিন্তু হোটেল কর্তৃপক্ষ জিলিয়ানকে জানায় গতকাল থেকে এখন পর্যন্ত সারমাল আর হোটেলে ফেরেনি। তো এর মানে সারমাল কি বেঁচে আছে না মরে গিয়েছে। তো যাই হোক, এরপর হোটেল থেকে আরো জানানো হয় যে সারমাল আপনার জন্য হোটেলে কোন একটা জিনিস রেখে গিয়েছে, আপনি অমুক নম্বর লকারটা চেক করলে দেখতে পারবেন। তো এটাই মূলত সারমালের প্ল্যান ছিল যে আমি থাকি বা না থাকি জুলিয়ানকে সঠিক তথ্যটা দেবো। তো এরপর জুলিয়ান করে কি সেই হোটেলে যায় এবং সেই হোটেলের লকার থেকে একটা পার্সেল পায়, আর ওই পার্সেল একটা ভিডিও ক্যাসেট ছিল। তো এরপর জিলিয়ান করে কি সারমালের রুমে গিয়ে সেই ভিডিও ক্যাসেটটা প্লে করা শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। তো এই কারণে জিলিয়ান বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে এবং সেই ভিডিও ক্যাসেটটি প্লে করে, আর ভিডিওতে সে সারমালকে দেখতে পায়, মানে সারমাল পুরো বিষয়টি ভিডিও আকারে রেকর্ড করে রেখেছে জিলিয়ানের জন্য। তো সারমাল জিলিয়ানকে বলে স্পেসে অ্যালেক্স এবং স্পেন্সার অদ্ভুত কিছু শব্দ শুনতে পেয়েছিল, আর তখনই স্পেসশিপের কানেকশন কেটে যায় আমাদের সাথে, এবং আমার পুরো বিশ্বাস রয়েছে ওই সিগন্যাল ছিল এলিয়েনের, যারা পৃথিবীতে আসতে চেয়েছিল। এমনকি সেই এলিয়েনরা পৃথিবীতে চলে এসেছে, বাট ওরা ওদের নিজেদের রূপে আসেনি, বরং ওরা অ্যালেক্স এবং স্পেন্সারের ভেতরে এসেছে। আর অ্যালেক্স তার শরীরে এলিয়েনকে সহ্য করতে পারেনি, এই কারণে তার মৃত্যু হয়েছে, কিন্তু স্পেন্সারের শরীরে এলিয়েনকে একসেপ্ট করে নিয়েছে, আর সেই এলিয়েন এখনো স্পেন্সারের শরীরে রয়েছে। আর এরপর সারমাল গরিকে সেই এলিয়েনদের সিগন্যাল শোনায়, মানে এলিয়েনদের শব্দ শোনায়, যেটা অ্যালেক্স আর স্পেন্সার স্পেস স্টেশনে থাকতে শুনেছিল। তো এই শব্দ শুনে জিলিয়ান তো পুরো শকড হয়ে যায় এবং সে পুরোপুরি বিশ্বাস করে সারমাল যা বলছে সত্য বলছে, কারণ সেদিন মাঝরাতে ওর বাড়িতেও ঠিক একই ধরনের শব্দ জিলিয়ান শুনেছিল। আর জিলিয়ান এটাও বুঝতে পারে ওর পেটে যে বর্তমানে যমজ বাচ্চা রয়েছে এগুলো কোনো মানুষের বাচ্চা নয়, এগুলো এলিয়েনের বাচ্চা। তো এর জন্য জিলিয়ান পিল খেয়ে বাচ্চা নষ্ট করতে চায়, বাট তখনই সেখানে স্পেন্সার চলে আসে আর সে জিলিয়ানের কাছ থেকে পিলগুলো কেড়ে নেয়। আর তারপর জিলিয়ান করে কি ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যায়, যাতে ওর পেটে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো মারা যায়। কিন্তু এরপর যখন জিলিয়ানের চোখ খুলে সে নিজেকে হসপিটাল আবিষ্কার করে, আর তার সাথে স্পেন্সারও ছিল। তো এখানে স্পেন্সার জাস্ট একটা কথা বলে, আজকের পর এরকম ভুল কিন্তু আর কখনোই করবে না। তো যাই হোক, জিলিয়ান এবং তার পেটের যমজ দুই বাচ্চা কিন্তু ভালো ছিল। তো এই কথা বলে স্পেন্সার যখন চলে যায়, তারপরেই জিলিয়ান ভিজুয়ালি কিছু দেখতে পায়, মানে কল্পনায় কিছু দেখতে পায়। সেই কল্পনায় দেখে যে তার বোনকে কেউ মেরে ফেলেছে। তো এটা দেখে জিলিয়ান তো ভয় পেয়ে যায় এবং দ্রুত বাড়ি ফিরে যায়, আর তারপর সে সেই রুমে যায় যেখানে তার বোনের লাশ সে দেখেছে, বাট ওরকম কিছুই সেখানে হয়নি। আর তারপর স্পেন্সার করে কি দ্রুত বাড়িতে চলে আসে, আর এরপর জিলিয়ান স্পেন্সারের কাছ থেকে আসল সত্য বের করার জন্য একটা কাজ করে বসে, সেটা হচ্ছে একটা রেডিও রাখে হচ্ছে বেসিনে এবং প্লাগ ইন করে এবং পানির ট্যাপটা ছেড়ে দেয়, যে কারণে পানি পড়তেই থাকে, মানে পুরো বাড়ি পানিতে ভেসে যাবে। আর ওর হাতে কারেন্ট থাকবে, সেটা অন করলেই পুরো বাড়িতে যে মানুষ থাকবে সব মারা পড়বে, আর যদি প্রয়োজন পড়ে ও নিজেও মারা পড়বে, প্লাস ও বাচ্চাদেরকেও মেরে ফেলবে, স্পেন্সারকে মেরে ফেলবে, বাট এলিয়েনকে মারবে। তো যাই হোক, এরপর জিলিয়ান করে কি স্পেন্সারকে জিজ্ঞাসা করে আমার বোন কোথায়, আর তখন স্পেন্সার জিলিয়ানের কথার কোনো উত্তর দেয় না, শুধুমাত্র এটাই বলে তুমি একদম বাচ্চাদের মতো ভুল করবে না, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তোমাকে ছাড়বো না। বাট তখনই জিলিয়ান দেখে স্পেন্সারের হাতে রক্তের ছোপ ছোপ দাগ এবং নখের দাগ রয়েছে, এবং জিলিয়ান বুঝতে পারে যে স্পেন্সার তার বোনকে মেরে ফেলেছে। আর তারপর জিলিয়ান বলে আমি জানি না তুমি কে, কিন্তু তুমি আমার স্বামী আর আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আর এরপর স্পেন্সারের ভেতরে যে এলিয়েনটা রয়েছে সে বুঝে যায় যে আমি ধরা পড়ে গিয়েছি, এবং এরপরে কি ডাইরেক্টলি কথা বলে। এলিয়েন তখন নিজের কণ্ঠে বলে হ্যাঁ আমি তোমার স্বামীকে মেরেছি, আর আমি তোমার বোনকেও মেরেছি, আর এখন আমি বর্তমানে তোমার স্বামী স্পেন্সারের শরীরে থাকি, আর তোমার স্বামী অনেক আগেই মারা গেছে। তো এই কথা শুনে জিলিয়ান পুরো ভেঙে পড়ে। আর ঠিক ওই সময় ওই ওপরতলায় যে তোমার পানির ট্যাপ ছেড়ে এসেছিল, ওপর থেকে পানি পড়তে থাকে, আর জিলিয়ানের হাতে ছিল সেই কারেন্টের প্লাগটা, আর জিলিয়ানের বাড়িতে সেই প্লাগটা অন করে দেয়। আর যেহেতু পুরো বাড়িতে পানি, তো কারেন্টের সাথে মিক্স হয়ে পুরো বাড়ি কারেন্ট হয়ে যায়, কিন্তু জিলিয়ান টাইম মতো করে কি তার পা দুটো উপরে তুলে নেয়। তো এই কারণে জিলিয়ানের শরীরে কারেন্ট না লাগলেও স্পেন্সারের শরীরে কারেন্ট লাগে, এবং আমরা দেখি এই কারেন্টের কারণে ওই এলিয়েন স্পেন্সারের শরীর থেকে বের হয়ে জিলিয়ানের শরীরে চলে আসে। আর এরপর আমরা দেখি জিলিয়ানের চোখ অন্যরকম
অন্যরকম হয়ে গেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে এলিয়েনটা এখন জিলিয়ানের ভেতর রয়েছে, আর তার মানে জিলিয়ানও এখানে মারা গিয়েছে। তো যাই হোক, এখন জিলিয়ানের শরীর কিন্তু এলিয়েনের নিয়ন্ত্রণে। আর এভাবে বেশ কয়েক বছর কেটে যায়, আর আমরা আবারও জিলিয়ানকে দেখতে পাই এবং সে দ্বিতীয় বিয়ে করেছে, তার যমজ দুটো ছেলে হয়েছে, মানে সেই দুটো ছেলে। আর সে বর্তমানে তার 2 সন্তান এবং হাজবেন্ডের সাথে থাকে। তো যাই হোক, আজকে তার 2 ছেলে প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে। তো তার 2 ছেলে বাড়িতে স্কুল বাসের দিকে যায়, আর জিলিয়ান করে কি তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে। আর এরপর সে তার ছেলেদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর ওই ছেলে দুটো জিলিয়ানের দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল এবং দেখে মনে হচ্ছিল ওরা চোখে কথা বলছে, মানে টেলিপ্যাথিক ভাবে কথা বলছে। তো যাই হোক, এখানে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারি, জিলিয়ানের শরীরে এখনো এলিয়েন রয়েছে এবং তার যে 2টা যমজ ছেলে তারাও এলিয়েন। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় এবং এই সিনেমাতে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের মাঝে অনেক এলিয়েন এইভাবে বসবাস করছে। তো যাই হোক, যদিও এটা কাল্পনিক সিনেমা, এলিয়েন কই থেকে আসবে? এবং আমার মনে হয় যদি এলিয়েন থেকেও থাকে, ওরা অবশ্যই মানুষের চেয়ে অ্যাডভান্স হওয়ার কথা না। যদি মানুষের মতো দেখতে কোনো এলিয়েন থাকে, দেন হয়তো ওরা অ্যাডভান্স টেকনোলজির হতে পারে। কারণ একটা অ্যাডভান্স টেকনোলজির হতে যতখানি গিলু দরকার, যতখানি মানে শারীরিক গঠন দরকার, যেমন আমাদের হাত পা 5টা আঙ্গুল, এগুলো দরকার আছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর তোমাদের কি মনে হয়, এলিয়েন কি আসলে আছে? সিরিয়াসলি আমি অবশ্যই বিশ্বাস করে আছে। কারণ দেখো, হাজার হাজার কোটি সৌরমণ্ডল রয়েছে, তার মধ্যে লাখ লাখ কোটি মনে করো সৌরমণ্ডল রয়েছে, তার মধ্যে মনে করো লাখ লাখ কোটি এরকম গ্রহ রয়েছে। আর সৃষ্টিকর্তা তো মনে করো তিনি সৃষ্টি করতে ভালোবাসেন। তোমার কি মনে হয় যে সৃষ্টিকর্তা শুধুমাত্র পৃথিবীর এই একটা গ্রহে মানুষ দিয়ে ক্ষান্ত হয়েছে? আমি বিশ্বাস করি অবশ্যই আরো অনেক গ্রহে আমাদের মতো হয়তো আবাদি রয়েছে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর সিনেমাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর সিনেমা যেমন লাগলো, তোমার কাছে এই নায়িকাটারে কেমন লাগছে? হ্যাঁ, আর শার্লিজ থেরন রে আমার তো খুব ভালো লাগে। আর এই নায়িকাকে কি তোমরা চিনতে পেরেছো? এটা হচ্ছে ম্যাড ম্যাক্স ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস যে সিনেমাটা আমরা দেখছিলাম, ম্যাড ম্যাক্স সিনেমাতে যে মেয়েটা থাকে না, টুল ছোট, এটাই কিন্তু সেই মেয়ে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।